তার সাথে সাথে আপনার মনটাও আছে, এটা দানে প্রমাণ হলো। বলছি কেন? যে আপনি ৮০,০০০ টাকা দিলেন, আমি ২০,০০০ দাবি করলাম, সেটাও আপনি দিয়ে দিলেন, কিন্তু এটা প্রমাণ হলো যে আপনি উদারতা মনের মানুষ, খোলা মনের মানুষ, এটা বুঝতে পারা গেল। তো ওকে আমি বলছি যে আপনি কি নামাজ রোজা করেন? দানটা মানে দেখে আমি খুশি হয়েছি, তার জন্য বলছি আপনি উদারতা মনের মানুষ, আপনি কি নামাজ রোজা করেন? চট করে আমাকে জবাব দিয়েছে, মুলবি সাহেব আরো ২০,০০০ লেলা, কিন্তু হাতে ওদিকে চাপ দিও না। বুঝতে পারলেন? তাহলে এই লোকগুলো কি বিধানকে মানার ব্যাপারে এরাই পিছিয়ে আছে, এরাই মুখটাকে এড়িয়ে আছে। আল্লাহ বলছেন, মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলহু ইদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মান ইয়াতাওয়াল্লা ইউআযিবহু আযাবান আলীমা। আল্লাহ বলছেন, এরে বান্দারা শুনো, যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথাকে অনুসরণ করে চলে, আল্লাহ জবাব দিলেন ইদখিলহু জান্নাহ, তারাই আল্লাহর জান্নাতে যাবে। কিন্তু যারা ওমাইয়া তাওয়াল্লা, যারা শোনার পরে মুখটাকে এড়িয়ে নাই, আল্লাহ তাআলা জবাব দিলেন ওদের জন্যই কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। তাহলে যেই মানুষটাকে আল্লাহ ধন দিয়েছে, যে মানুষটাকে আল্লাহ মাল দিয়েছে, হয়তো ধন দিয়েছে, মাল দিয়েছে, টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, ওই টাকা আর মালকে নিয়ে তারা কি করলো? ১ লক্ষ কেন রে, ২ লক্ষ কেন রে, কোটি কোটি টাকা যদি তুমি দান করে দাও, আল্লাহর বিধান যদি তোমার ভিতরে নামাজ না থাকে, রাসূলের হাদিস প্রমাণ করে কিয়ামতের দিন যদি তোমার আমলনামার মধ্যে নামাজটা সঠিক হয়, তাহলে সব তোমার আমলেই রাইট চিহ্ন মারা হবে। আর যদি তোমার নামাজটা বরবাদ হয়, নামাজে যদি লাল কালি মারা থাকে, তাহলে কিয়ামতের দিন তোমার সমস্ত আমলেই লাল কালি মারা থাকবে। তো মসজিদে তুমি ১ লক্ষ কেন রে, যেটা আসল পুঁজি আল্লাহর বিধানকে তুমি ছেড়ে বসেছো, কিয়ামতের দিন তোমার কোনো রেহাই থাকবে না। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাকে আল্লাহ রাসূল বিধিবিধানকে মেনে দিতে হবে, তাহলে আমরা পরিত্রাণ নচেত নই। এটা আমি আপনাদেরকে বুঝাতে চাইছি। তাহলে আছে আমরা কোন জায়গায় দাঁড়িয়ে, তারা চালিয়েছে জীবনটাকে কিভাবে, আর আমরা চলছি কিভাবে, এটা আমি বুঝাতে চাইছি। যখন উমর বিন খাত্তাব, উমরের বাপ খাত্তাব খুব টাকি মানুষ ছিলেন। তো উমর নিজেই বলছেন যে যখন আমি আমার বাপ কোনো কাজের আমাকে আদেশ করতেন, তখনই কিন্তু আমি কাজ করতে শুরু করতাম। বাপকে আমি যদি বলতাম যে আব্বা আমাকে লাঞ্চের 5 মিনিট সময় দেওয়া হোক, আমি একটু বিরতি করি, আমি খাওয়ার জন্য 10 মিনিট বিরতি নিই, বাপ আমাকে রিহাই দিত না, বাপ আমাকে ছাড়া দিত না, বাপ আমাকে বলতো না তুমি তোমার কাজটাকে চালিয়ে যাও। কথাটা বুঝবেন? তা আমি বাপের ভয়ে সারা দিন আমি ক্লান্ত মানুষ। উমর তখনকার মতো কিন্তু অমুসলিম, তখনও পর্যন্ত উমর মুসলমান হয়নি। আমি আপনাকে মুদ্রা কথা যেটা বুঝাতে চাইছি, আপনি পরে বুঝতে পারবেন। তো উমর বলছেন যে আমি বাপের ভয়ে আমি আমার কাজটাকে আমি চালিয়ে যাই, চালাতে চালাতে সন্ধ্যা হয়ে যায়, কিন্তু কাজ আমি করে যাই। দেখছি উমর নিজে বলছেন যে দেখছি আমার বাপ মূর্তি পূজা করতে খুব ভালোবাসতো, নিজ হাতে পুতুলগুলিকে কাদাকে মাখিয়ে সুন্দর করে নিজ হাতে পুতুলকে বানাতো। তো আমার সঙ্গী সাথীরা তারাও কিন্তু মূর্তি বানাচ্ছে, তা আমি উমর তাদের দেখে আমিও সুন্দর করে একটা কাদাকে আমি সুন্দর করে মোলাম করে ফ্যাট করে আমিও কি করলাম, আমি পুতুলকে বানালাম, আমি মূর্তি বানালাম। আর মূর্তি বানিয়ে আমি তার সামনে কিন্তু আমি হাতটাকে জোড় করে আমি তার কাছে প্রাণ ভিক্ষা চাইছি, আমি উমর তার কাছে রুজি রুটির ব্যবস্থার জন্য আমি চাইছি। সঙ্গী সাথীরা জোড় হাত করে মূর্তির সামনে তারা চাইছে, এই তুমি আমাকে এই দাও, এই তুমি আমার স্বাস্থ্য শরীরকে ভালো রাখো, এই আমাদের খোদা, এই আমাদের মাবুদ, আমাদের বাড়িতে কোনো দিনের জন্য অভাব দিও না, এই আমাদের খোদা, তুমি আমার বিবি ভালো দাও, তুমি আমার বাচ্চা ভালো দাও। তো উমর বলছেন যে সঙ্গী সাথীরা চাইছে, তো আমিও আমার হাতটাকে জোড় করে তাকে খোদা বলে দাবি করে তার কাছে আমি প্রাণ ভিক্ষা চাইছি। এটা কখন? ইসলাম গ্রহণ আগের কথা আমি আপনাকে বলছি, ইতিহাস বোঝার চেষ্টা করবেন। তো ওমর বলছেন যে যেই মূর্তিগুলোকে 10 মিনিট আগে সুন্দর করে কাদাকে মুলাম করে যাকে মূর্তি বানা হলো,
ওই মূর্তিগুলোকে আমরা মাবুদ বলে, খোদা বলে আমরা জানলাম, তাদের কাছে আমরা প্রাণ ভিক্ষা চাইলাম, তাদের কাছে আমরা রুজি রুটির ব্যবস্থার জন্য বললাম, স্বাস্থ্য শরীর যেন ভালো রাখে তার জন্য তাকে আমরা অনেক কিছু দাবি রাখলাম। কিন্তু দেখছি বন্ধুরা, যারা যাকে ওই মূর্তিগুলোকে বানালো, ওরা কি করলো, এক 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 করে সমস্ত মূর্তিকে তারা যেটাকে সুন্দর করে নিজ হাতে মূর্তিকে বানালো। তো আমি আবার উমর তাদের দিকে লক্ষ্য করে দেখলাম যে সাথীরা এত জুত করে মূর্তিকে বানানোর পর যখন পূজা হয়ে গেল, তখন 10 মিনিট পরে আবার ওই মূর্তিগুলোকে আছাড় দিয়ে দিয়ে ভেঙে চুরমার করে দেওয়া হলো। আমি উমর যখন তাদেরকে দেখলাম নিজ হাতে মূর্তি বানানোটা, যখন তাদের যখন সমস্ত কিছু চা হয়ে গেল, ভেঙে আবার চুরমার করলো 10 মিনিটের মাথায়, আমি উমর যেটা আমি নিজ হাতে বানিয়েছিলাম ওটাকে আমি ওই সুন্দর করে দুই হাতে নিয়ে আমার যতটা শক্তি আমি আছাড় দিয়ে মূর্তিকে জমিনে ফেলে ভেঙে চুরমার করে দিলাম। আর আমি নিজে নিজে বললাম, এটা কোন ধর্ম রে বাবা? আছাড় দিয়ে আবার তাকে ভেঙে চুরমার করে দিলাম, ধর্মটা কি? উমর বলছে আমি চিন্তা করছি। ভাই, আমরা ওলামা সমাজ একটা বক্তব্য রাখি যে উমর মুসলমান হয়েছেন তার বোন আর ভগনপতের কোরআন শুনে। এটা শুনেছেন না? হ্যাঁ বলুন। আসলে এটা কিন্তু সহিহ বর্ণনাতে নেই যে উমর তার বোন আর ভগনপতের কোরআন তেলাওয়াত শুনে উমর তরবারি নিয়ে যাচ্ছে, দরজা বন্ধ করে তার বোন আর ভগনপত কোরআন পড়ছে। কে বলছে সূরা তাহা, কে বলছে অমুক সূরা, এই সূরা পাঠ করছে। আর উমর লাথি মেরে ঢুকে গিয়ে তার বোনেরা কোরআনটাকে বন্ধ করে দিল, ভগনপত কোরআনকে বন্ধ করে দিল। দিয়ে উমর বলছে যে, বলো কি তুমি পড়ছিলে, তাড়াতাড়ি করো। না, তুমি এখনো পর্যন্ত না পাক আছো, তুমি মুসলমান হওনি, তুমি ওযু করে এসো, নবীর দরবার যাও, তারপর পবিত্র কোরআনটাকে তুমি হাতে নাও। এগুলো ইতিহাস শুনিনি আমরা। আসলে হাদিসটা সহিহ, ইতিহাসটা সহিহ নয়। আসলে কোনটা সহিহ? নবীজি তিনি নিজেই দোয়া করেছিলেন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলামা বিহাব্বির রাজুলাইনি ইলাইকা বিউমর ইবনুল খাত্তাব আও বিআবি জাহল বিন হিশাম। মাবুদ রে, আমার মক্কাতে দুটা পালওয়ান আছে, একটা নাম উমর আর আরেকটা নাম আবু জাহাল। আল্লাহ, মক্কাতে দুটা পালওয়ান আছে, একটা নাম উমর আর আরেকটা নাম আবু জাহাল। আল্লাহ, এই দুই পালওয়ানের ভিতরে যাকে তোমাকে ভালো লাগে একটাকে তুমি ফিরিয়ে দাও, হয় তুমি উমরকে দাও, না হয় তুমি আবু জাহালকে দাও, হয় উমরকে তুমি দাও, না হয় আবু জাহালকে দাও। দুটার মধ্যে আল্লাহ যাকে তোমাকে ভালো লাগবে আল্লাহ তুমি একটাকে ফিরিয়ে দাও। আল্লাহ তাআলা হযরত উমরকে পছন্দ করেছিলেন, নবীজি দোয়া করেছিলেন, আল্লাহ দোয়াটাকে কবুল করেছিলেন। আর এই দোয়ার বদৌলতে হযরত উমর তিনি মুসলমান হয়েছেন। একবার বলুন সুবহানাল্লাহ। কাজের কথা বলছি, এতটা আমি ঘুরিয়ে পাচ্ছি নিয়ে আসার মানে যে আপনি পরে বুঝতে পারবেন যে উমর যখন মুসলমান হলেন আসলে নবী দোয়া করেছিলেন তার কারণে। তো উমর মুসলমান হলেন, মুসলমান হয়ে যাওয়ার পরে এবার উমরের আপনি জবাব শুনেছেন। আল্লাহ কোরআনে কি আয়াতে বললেন, মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলহু ইদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতি আল আনহার ওয়া মান ইয়াতাওয়াল্লা ইউআযিবুহু আযাবান আলীমা। আল্লাহ বলেন, যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করবে আল্লাহ তাআলা তাদেরকেই জান্নাতে প্রবেশ করাবে। আর যারা কোরআন এবং হাদিসের আলোচনা শুনে যারা মুখটাকে এড়িয়ে নাই, কোরআন কথাকে মেনে নিতে পারে না, রাসূলের বিধানকে মেনে নিতে পারে না, আল্লাহ তাআলা জবাব দিলেন, ইউআযিবুহু আযাবান আলীমা। আল্লাহ তাআলা ওই ব্যক্তিদেরকে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তিতে গ্রেফতার করবে। আল্লাহ তাআলা ওই ব্যক্তিদেরকে জাহান্নামে ভরে দিবেন। উমরকে আল্লাহ তাআলা পছন্দ করেছেন। উমর এবার তিনি নিজে মুসলমান হয়ে গেলেন নবীর দরবারে গিয়ে। এবার আপনি উমরের জবাবটা শুনেন তো। হযরত উমর তিনি নিজেই বলছেন, আল্লাহ, আমি এতদিন যা ছিলাম তো যা আমি ছিলাম তো ছিলাম, আমি মূর্তি পূজা করেছি, পাথরের পূজা করেছি, আমি লাত উজ্জা ইয়াউসকে আমি মেনেছি, আমার বাপ
বাপ নিজে মক্কার মাটিতে আমার বাপ নিজে মূর্তি পূজা করতে ভালোবাসতো। আমার বাপ নিজ হাতে তিনি মূর্তিকে বানাতো আর তিনি সব সময়কার জন্য পূজা করতে ভালোবাসতো। আমিও তার ছেলে উমর, আমিও মূর্তিকে বানিয়ে নিজ হাতে আমিও খোদা বলে মেনেছিলাম। কিন্তু যাই হোক না কেন, এখন থেকে আমি দ্বীনকে মেনে নিয়েছি, আল্লাহর বিধানকে মেনে নিয়েছি, আল্লাহর কোরআনকে মেনে নিয়েছি, রাসূলের হাদিসকে মেনে নিয়েছি। উমর নিজে বলছেন, আল্লাহ আমি যা ছিলাম তো ছিলাম, কিন্তু আল্লাহ তোমার কাছে আমার অ্যাপ্লিকেশন। উমর নিজে বললেন, যেদিন থেকে আমি ইসলামে পদার্পণ করলাম, আমি দ্বীনকে মেনে নিলাম, কোরআনকে মেনে নিলাম, আল্লাহ রাসূলের বিধিবিধানকে মেনে নিলাম, তো তখন থেকে উমর নিজেই বলছেন যে আমি কি করলাম, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত আমি হযরত উমর আমি আমার দেহটাকে আমল দিয়ে সাজাতে লাগলাম। উমর নিজে বলছেন যে আমি কি করে সাজাতে লাগলাম, আমি যাকাত দিয়ে আমার দেহকে সাজাতে লাগলাম, আমি আমার দান খায়রাত দিয়ে আমি আমার দেহকে সাজাতে লাগলাম, আমি তাহাজ্জুদের নামাজ দিয়ে আমি আমার দেহকে সাজাতে লাগলাম। উমর নিজে বলছেন যে আমি রাতের নামাজ দিয়ে আমি আমার দেহটাকে সাজাতে লাগলাম, আমি বেশি বেশি সুন্নাতের মাধ্যম দিয়ে আমি আমার আমল দিয়ে আমার দেহটাকে সাজাতে লাগলাম, 5 ওয়াক্তের নামাজের বিনিময়ে আমি আমার দেহটাকে আমি সাজাতে লাগলাম, রমজান মাসের সিয়াম দিয়ে আমি আমার দেহটাকে সাজাতে লাগলাম। এক কথা উমর নিজে বলছেন, আল্লাহ এতদিন যা যে ধর্মে ছিলাম, তো যা ছিলাম যেটা মনে লাগছিল সেটাই করছিলাম, না কোরআন বুঝতাম, না হাদিস বুঝতাম, না রাসূলকে মানতাম, কিন্তু যেদিন থেকে আল্লাহ রাসূলের বিধিবিধানকে মেনেছি, সেদিন থেকে উমর নিজেই বলছেন যে আমি আমার দেহটাকে আমল দিয়ে সাজাতে লাগলাম, আমল দিয়ে সাজাতে লাগলাম, আমল দিয়ে আমি আমার দেহটাকে সাজিয়ে যাই। তারপরে হযরত উমর বলছেন যে আমি আমল দিয়ে সাজাতে লাগলাম। একদিন শেষ সময় তিনি বলছেন আমি ফজরের নামাজটা আদায় করি, আর ওই মুহূর্তে দুষ্ট দুরাচারেরা তারা কি করলো, আমাকে তারা নিশান করে হযরত উমরকে তিনি নিজে বলছেন যে আমাকে নিশান করে আমি ফজরের নামাজে রত আছি, আর ওই মতো অবস্থায় দুষ্ট দুরাচারীরা দূর থেকে উমরকে নিশান করে তাকে তীর মারতে লাগলো। একটা তীর নবী উমরের কোন শরীরের কোন একটা অংশতে লেগেছে, তখন উমর সাজদার অবস্থাতে ছিলেন, উমর পড়ে গেলেন, আর উমর যখনই পড়ে গেলেন তখনই উমর কিন্তু তখনো পর্যন্ত উমরের জ্ঞান আছে, তখনো পর্যন্ত উমরের হুঁশটা হারিয়ে যায়নি। তখন উমর নিজে বলছেন, এরে সঙ্গীরা, এরে সাথীরা, এরে পাকুড় গ্রামের মানুষেরা, এরে লক্ষ্মীনারায়ণপুর গ্রামের মানুষেরা, তোমরা যারা আমার ডান দিকে আছো, বাম দিকে আছো, সামনে আছো, পিছনে আছো, যারা তোমরা এখনো পর্যন্ত দাঁড়িয়ে আছো, দুষ্ট দুরাচারেরা আমাকে তীর মেরেছে, আমি এখন জমিনে পড়ে আছি, আল্লাহর সাজদাতে আমি ধ্যানমগ্ন ছিলাম, কিন্তু তোমরা আমাকে জবাব দাও তো, আমি যে এই জায়গাতে পড়ে আছি, কিন্তু তোমরা আমাকে জবাব দাও। আমি উমর বলতো আমি যেদিন থেকে আল্লাহর দ্বীনকে আমি মেনেছি, যেদিন থেকে আমি রাসূলের বিধানকে আমি মেনেছি, যেদিন থেকে আমি আল্লাহর কোরআনকে মেনেছি, যেদিন থেকে আমি নবীর ধর্মকে আমি মেনেছি, সেদিন থেকে নিয়ে আমি কিঞ্চিত পরিমাণ নবীর ধর্ম থেকে আমি না বাড়াবাড়ি করেছি, না আমি কমাকমি করেছি, আমি ঠিকঠাক ভাবে আমার জীবনটাকে আমি আমল দিয়ে সাজিয়ে আসছি। কিন্তু এখন যে আমার যে একটা তীর আমার শরীরে লেগেছে, তো তোমরা আমাকে জবাব দাও, যদি আমার নামাজটা কি সমাপ্ত হয়েছে কিনা, আমি নামাজটা কি পূর্ণ করতে পেরেছি কিনা, আমার মতো উমর যদি এই নামাজটাকে পূর্ণ না করে অসমাপ্ত থেকে যদি আমি কবরে যাই, তাহলে কিয়ামতের দিন হযরত উমরকে আসামির কাঠ গড়াতে দাঁড় হতে হবে। তাহলে তোমরা আমাকে জবাব দাও, এই উমরের নামাজটা সম্পন্ন হয়েছে কিনা, একবার যদি বলুন সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ভাই আপনি কি বুঝতে পারলেন? আচ্ছা আমাকে একটু কথার জবাব দেন তো, দ্বিতীয় নম্বরে যার নামটা নিয়েছেন আল্লাহ পাকের রাসূল, তার নাম কি? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জান্নাতি, অথচ শুধু জান্নাতি নন, জান্নাতের দুইজন নেতা যারা বুড়ো হয়ে মারা যাবে, কিন্তু জান্নাতে তো আর বুড়ো থাকবে না। এই আবু বকর আর উমর নবীজির দুই শ্বশুরকে জান্নাতের সর্দার অর্থাৎ নেতা বানিয়ে দেওয়া হবে, বলেন সুবহানাল্লাহ। অথচ উমর নিজেই বলছেন যে আমাকে তীর লেগেছে,
নামাজটা কি আমার সমাপ্ত হয়েছে? আমি কি সম্পন্ন করতে পেরেছি? যদি না করতে পারি, কেন? যেদিন থেকে আমি নবীর দ্বীনকে মেনে নিয়েছি সেদিন থেকে আমার দ্বীন মানাতে টলমল নেই। আমি আল্লাহ রাসূলের বিধিবিধানকে মেনে যাচ্ছি। আর আল্লাহ কোরআনে জবাব দিয়েছেন, মা ইউতিউল্লাহ ওয়া রাসূলহু, যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথাকে কি করবে, যারা আল্লাহ আল্লাহ রাসূলের কথা অনুসরণ করবে, ইতাআত করবে, ফরমাবরদার করবে, আল্লাহ তাআলা জানান ইদখুলুল জান্নাহ, তারা আল্লাহর জান্নাতে যাবে। তোমরা নিজে বলছেন যেদিন থেকে আমি এই ধর্মতে এসেছি আমি আমার দেহকে আমল দিয়ে সাজিয়েছি, কিন্তু তোমরা বলো যে আমি এই আল্লাহর বিধানকে আমি সাজদারত অবস্থায় আছি। যদি এটা কোন রকমের আমার যদি সম্পন্ন না হয় তাহলে আমাকে তো উমারকে আসামির কাঠগড়াতে দাঁড় হতে হবে। তাহলে কি আমি নামাজ সমাপ্ত করতে পেরেছি? সুবহানাল্লাহ। অথচ এরা জান্নাতের সাহাবী, তাহলে আমি আর আপনি পাপী গুনাহগার। আমি কতদিন ভাবছি আজ আপনার দেহের গরম আছে, রক্তের গরম আছে, আপনি ভাববেন কখন আপনার মগজটা হিলে উঠবে? ভাইজান আমার, আমি আপনাকে একটা কথা বলি, ভারতবর্ষের ভিতরে একজন ধনী ব্যক্তি, তার নাম হচ্ছে মুকেশ আম্বানি। কে নাম আগে চিনেন না? আরে না দেখলে নামে চিনেন তো? হ্যাঁ না বলুন, চিনেন? ওনার ছেলে বলছেন যে যখন বাড়িতে প্রবেশ করি তো বাড়িটা শুধু হীরা আর সোনা আর চাঁদির মতো চকমক করে জ্বলছে, হীরা আর মতির মতো। ঘরে দেখছি তো সোনা আর চাঁদির মতো ঘুম আর জ্বলছে। মুকেশ আম্বানির ছেলে বলছে, আমি যখন বিছানায় শুইতে যাই, কোন রুমে যাই, বাড়ির থেকে চতুর্দিকে লক্ষ্য করি টাকা আর টাকা। এত ঈশ্বর ভগবান আমার বাপকে সম্পদ দিয়েছে। বলছে যে মায়ের কাছে মোবাইলটা রাখা আছে, অ্যান্ড্রয়েড মোবাইল, পিছন দিকে সোনা আর চাঁদি লাগা আছে, হীরামতি লাগা আছে, মোবাইলটার দাম 40 লক্ষ টাকা। মুকেশ আম্বানির ছেলে বলছে তারপরও আমার শান্তি নাই। ইলেকট্রিক অভাব কিসের? বাপ এত ধনী ব্যক্তি, মায়ের মোবাইলের দাম 40 লক্ষ টাকা, তারপরে বলছে যে আমার মনে শান্তি নাই। তো কারণ? হ্যাঁ, কারণ আছে। আল্লাহু আকবার। উনি বলছেন আমি আমার শরীরটাকে দেখানোর জন্য ইংল্যান্ড গেলাম, আমেরিকা গেলাম, পাকিস্তান গেলাম, নিউজিল্যান্ড গেলাম, থাইল্যান্ড গেলাম, বিভিন্ন দেশ গেলাম, কিন্তু আমার দেহটাকে যেন বড় বড় ডাক্তার দিয়ে চিকিৎসা করালাম। দেখো আমার শরীরে কি আমার ধরে আছে, কিন্তু বড় বড় ডাক্তার আমাকে কোটি কোটি বাবার টাকা ঢেলে দিয়েও আমার রোগ ধরা পড়ে না। তো মায়ের 40 লক্ষ টাকা মোবাইল দেখে আমি কি করব? মনে শান্তি আসে না। বাবার আমি অট্টালিকা দেখে কি করব? মনে শান্তি আসে না। বাবার এত জমি জায়গা, টাকা পয়সা, গাড়ি বাড়ি দেখে কি করব? মনে আমার শান্তি আসে না। নিজের শরীর যেখানে সুখ নাই, যেখানে নিজের শরীর নিয়ে শান্তি নাই, তো আমি আমার ধন সম্পদ নিয়ে কিসের শান্তি? এখন আমি আপনাকে বুঝাতে চাইছি, আল্লাহ আপনাকে ধন দিয়েছে, মাল দিয়েছে, আল্লাহ আপনার শরীরটাকে সুস্থ রেখেছে, এটা একটা বিশাল সম্পদ। যদি এখন আমি আল্লাহর বিধান থেকে এড়িয়ে যাই, ছিটকে যাই, তাহলে আপনি বলেন তো কোন জায়গাতে দাঁড়িয়ে আছেন? রাসূল বলছেন মান বাতা আমিনান ফি সিরবিহি মুআফান ফি বাদানিহি ইনদাহু কুত ইয়াউমিহি ফাকান্নামা হিজাত লাহু দুনিয়া বিহাজাফিরহা। জি, আল্লাহ রাসূলের হাদিস, মান বাতা আমিনান ফি সিরবিহি, যে ব্যক্তি নিজের ঘরে নিরাপদে ঘুমাতে পারে, মুআফান ফি বাদানিহি, তার শরীরটা সুস্থ থাকে, ইনদাহু কুত ইয়াউমিহি, এবং তার কাছে একদিনের খোরাক থাকে। তা আল্লাহ রাসূল বলছেন, কত কথা পেলেন হাদিসটাতে? তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা দিচ্ছেন। কত কথা হাদিসটা পেলেন? রাসূল বলছেন যে শোনো, যে ব্যক্তি নিজের বাড়িতে নিরাপদে ঘুমাতে পারে, টাটি বা টিনের বাড়ি, একটা রুম করা আছে, কিন্তু ওর বাড়িটাতেই ও শান্তিতে আরামে ঘুমাতে পারছে, রাসূল বলছেন তার শরীর 24 ঘন্টা সুস্থ থাকে। 2, তার বাড়িতে একদিনের খোরাক আছে। 3, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাকে আল্লাহ বড় দুনিয়ার জন্য বিশাল একটা নিয়ামত দান করেছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমি আর আপনি এই বিধানকে মানার ব্যাপারে কেন পিছিয়ে? আল্লাহ তো আপনাকে আমাদের ধন দিয়েছে, মাল দিয়েছে, তাহলে আপনার মাথা ব্যথাটা কিসের? কেন পিছিয়ে আছি, কেন পিছনে আছি? আপনি উমারের জবাবটা শুনলেন, যেদিন থেকে আমি দ্বীনকে মেনেছি, বিধানকে মেনেছি, এখন যদি আমার নামাজটা অসমাপ্ত থেকে যায়, যে আমাদের দ্বীন আমাকে আসামির কাঠগড়াতে দাঁড় হতে হবে। কাকে বলে বিধানকে মেনে নেওয়া? আমি আপনাকে এটা বুঝাতে চাইছি ভাইজান। অথবা আমাকে আপনাকে জ্ঞান রাখতে হবে যে যারা জান্নাতি সাহাবা, তারা নিজের জীবনটাকে চালিয়েছে কিভাবে।
আর আমি আর আপনি কিভাবে চালাচ্ছি, কিভাবে চলছি। উহুদের প্রান্তে, পর্দার আড়ালে মা বোন আছেন, উহুদের প্রান্তে 70 জন শহীদ লাশ তেনারা শাহাদাত বরণ করেছেন। তো তার ভিতরে নবীজির চাচা আমির হামজাও শাহাদাত বরণ করেছেন। তো নবীজির ফুফু, তার নাম হচ্ছে সাফিয়া, উনি খবর পেলেন যে আমার চাচা আমির হামজা শাহাদাত বরণ করেছেন। তো নবীজির ফুফু সাফিয়া উনি বলছেন যে আমার ভাই আমির হামজাও শাহাদাত বরণ করেছেন, চলো একটু আমার ভাইয়ের মুখটাকে আমি দেখে আসি। বিধানকে মেনে নেওয়া আর জান্নাত যাওয়া কাকে বলে? তো মা বোন একটু কান খুলে শুনো, আপনারা শুনেন, আপনাদের জ্ঞান আসবে। তো উনি বলছেন, আমি নিজে যখন আমি শুনতে পেলাম যে 70 জনের ভিতরে আমার ভাই আমির হামজাও শাহাদাত বরণ করেছেন, আমি তখন কি করলাম? আমি নিজে সাফিয়া বাড়ি থেকে দৌড় দিলাম, আমি ঝাড়া পেয়ে হাঁটতে লাগলাম। আর হাঁটতে 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 নবীজির কানে খবর গেল, তোমার ফুফু দৌড়িয়ে আসছেন কাকে দেখার জন্য? না তো তোমার চাচা আমির হামজাকে দেখার জন্য। রাসূল বলছেন, ওরে ফুফাতো ভাই জুবাইর, তোমার মা যখন তোমার নিকটে আসবে তখন তুমি আগাটা ঘিরে নিবে, তোমার মা যেন উহুদের প্রান্তে না যায়। তখন জুবাইর বললেন, ঠিক আছে আল্লাহ পাকের রাসূল, যখন আমার মা আসবে তখন আমি আমার মায়ের আগাটা ঘিরে নিব। সাফিয়া দৌড় দিয়েছেন, আর আস্তে আস্তে যখন ছেলের কাছে এসেছেন তখনই কিন্তু জুবাইর তার মার আগা ঘিরে নিয়েছে আর বলছে, মা তুমি যেতে পারো না, মা তুমি যেতে পারো না, মা তুমি যেতে পারো না, মা তুমি যেতে পারো না। তখন বলছে, কেন রে ছেলে, তুমি একটা কথা শুনো নাকি? নবীর মুখ থেকে আমার ভাতিজা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে বলতে শুনেছি, নিজের মা যদি ছেলের সামনে মাথার কাপড়টাকে খুলে দেয় তাহলে ওই মায়ের গুনাহ হতে পারে না। নিজের মাসিটা যদি বহিন বাটার সামনে ডাইনিং এ বসে গরমের সময়তে পাংখাটাকে চালু করে যদি মাথার কাপড়টাকে খুলে দেয় তাহলে কিন্তু ওই বহিন মাসির গুনাহ হতে পারে না। নিজের পিসি যদি ভাতিজার সামনে মাথার কাপড়টাকে খুলে দেয় তাহলে কিন্তু পিসির গুনাহ হতে পারে না। নিজের বোনটা ভাইয়ের সামনে যদি কি করে মাথার ওড়নাটাকে একটু ফেলে যদি বসে থাকে তাহলে ওই বোনের গুনাহ হতে পারে না। কেন তুমি আমাকে বাধা দাও? আমি তো মুখ দেখতে যাচ্ছি কার? না তো নিজের ভাই ও হযরত আমির হামজার। কেন তুমি বাধা দাও? সঙ্গে 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 নবীজির ফুফাতো ভাই জুবাইর বলছেন, মা এটা আমি তোমাকে নিষেধ করি না, না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা গো আমি কেন তোমাকে বাধা দিই, কেন তোমাকে আমি নিষেধ করি? তার একটাই কারণ হলো যে আল্লাহ পাকের রাসূল নিষেধ করেছেন তাই তোমাকে আমি বাধা দেই। যখনই এই কথাটা শুনতে পেলেন সাফিয়া জ্ঞান করলেন, মাথায় উঠিয়ে নিলেন, আল্লাহ এখন যদি নবীর কথাকে অস্বীকার করে এড়িয়ে চলে উহুদের প্রান্তে যায় তো কিয়ামতের দিন সাফিয়াকে অপমান হতে হবে। আর যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথাকে অস্বীকার করে চলে তারা অবশ্যই আল্লাহর জাহান্নাম খানাতে যাবে। ভাই মরেছে মরেছে, কিন্তু আমি নবীর কথা আর অস্বীকার করতে পারবো না। ওখান থেকে সাফিয়া রাস্তাটাকে বদল করেছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কি বুঝতে পারলেন? কি বুঝতে পারলেন? এই হলো বিধানকে মেনে নেওয়া। আর আমি আপনি অথচ এরা জান্নাতের সুসংবাদ পাওয়া নারী সাহাবিয়া এবং সাহাবারা। ভাইজান, অতএব আমাদেরকে ভাবতে হবে, দুনিয়া ছাড়তে হবে, আল্লাহ রাসূল বিধিবিধানকে মেনে আমাদেরকে চলতে হবে, তাহলে আমরা পাব পরিত্রাণ মোচন। নয় ভাইজান আমার, কোন জায়গাতে আমরা দাঁড়িয়ে আছি, কোন প্ল্যাটফর্মে আমরা দাঁড়িয়ে আছি? মিনা থেকে আরাফার যেতে যে মানে হাঁটা দিয়েছিলেন, তো আল্লাহ পাক রাসূল হযরত ওমর নবীজির জীবদ্দশায় তেনারা দুইজন গিয়েছিলেন। তো নবীজি মরে যাওয়ার পর, খুব খেয়াল করে শুনবেন, নবীজি মরে যাওয়ার পর হযরত ওমর সঙ্গী সাথীদেরকে নিয়ে মিনা থেকে আরাফা হাঁটা দিচ্ছেন। তার ভিতরেই সঙ্গী সাথীদেরকে ছেড়ে দিয়ে একটা জায়গাতে ওমর বসেছিলেন। ইতিহাস সহি। তখন সঙ্গী সাথীরা এখান থেকে কিছুটা দূরে গিয়ে কিন্তু তারা দাঁড়িয়ে গিয়েছে আর বলছে, আরে ওমর কই? তখন তারা একে অপরের সমালোচনা শুরু করলো। হয় উমার রাস্তাটা ভুল করেছে, না হয় রাস্তাটা বদল করেছে। হয় উমার রাস্তাটাকে ভুল করেছে, না হয় উমার রাস্তাটাকে বদল করেছে। কে বলছেন?
না তো সঙ্গী সাথীরা বলছেন। আবার কিন্তু উমর ওই জায়গাতে বেশিক্ষণ না 2 মিনিট 4 মিনিট বসে থাকার পর হযরত উমর আবার সঙ্গী সাথীদের সাথ হয়ে গেলেন। আর সাথ হয়ে যাওয়ার পরে হযরত উমরকে তারা জিজ্ঞেস করলেন, ভাই উমর কি ব্যাপার, তোমার জন্য এখানে দাঁড়িয়ে আছি আমরা 5 মিনিট ধরে, ভাবলাম যে তুমি রাস্তাটাকে বদল করেছো, না হয় রাস্তা তুমি ভুল করেছো। উমর সঙ্গে সঙ্গে জবাব দিচ্ছেন, ওরে আল্লাহর বান্দারা, ওরে আল্লাহর বান্দারা, কান খুলে শোনো, আমি রাস্তাটাকে বদল করিনি, আমি রাস্তাটা ভুল হয়নি। নবী আর আমি একবার এই জায়গা দিয়ে হাঁটা দিয়েছিলাম মিনা থেকে আরাফার পথে, কিন্তু আল্লাহ পাকের রাসূলের ওই জায়গাটাতে তিনার প্রসাবের বারাত হয়েছিল, কিন্তু আমি উমর ওই জায়গাটাকে দেখে আমার স্মরণ হলো। যে কেন না স্মরণ হলো, যারা নবীর উঠাকে, যারা নবীর বসাকে, যারা নবীর চলাকে, যারা নবীর ফিরাকে, যারা নবীর উঠা আর বসা আর চলা আর ফিরাকে যারা কি করবে, ভালোবাসবে, অনুসরণ করে চলবে, তাদের জন্য আল্লাহর জান্নাত খানা রয়েছে। কাজেই আমি ওই জায়গাটাতে আমি আর বসে থাকতে পারলাম না। কাজে আমি নবীজিকে স্মরণ করার জন্য ওই জায়গাটা আমি যতক্ষণ পারলাম আমি বসে থাকলাম, আবার তোমাদের সাথে হলাম, রাস্তাটা আমি ভুল করে ছেড়ে দেই নাই। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কতটাই তারা নিজেকে তারা সংযত হয়ে চলেছেন, আমি আপনাকে এটা বুঝাতে চাইছি। কিন্তু আমি আপনি পাপী গুনাহগার, দিনে কতবার ভাবি, কতবার আর আমি আর আপনি ভেবে আমি দুনিয়াতে সংযত হয়ে চলি। এরা হলো জান্নাতি সাহাবী। আমি আপনাকে এটা কথা দিয়ে বুঝাতে চাইছি, জান্নাতি সাহাবী হয়েও তারা নিজেকে কতটা কন্ট্রোল করে চলেছেন। আর আমরা পাপী গুনাহগার, আমরা আছি কোন জায়গাতে দাঁড়িয়ে। বন্ধুরা আমার, আপনাদেরকে কথা বলছি, পৃথিবীর মাটিতে কোন মানুষ কি বলতে পেরেছে, ভালো করে শুনবেন, যে আমি মরবো আর 10 মিনিট পর আমার ইন্তেকাল হবে, আমি মরে যাওয়ার পরে নিশ্চিত আমার কবরে আযাব হবে না, আর আমি মরে যাওয়ার পরে আমার জান্নাতের সুসংবাদ আমার আছে, আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিবেন। পৃথিবীর মাটিতে কোনো মানুষ এই কথাটা বলতে পারবে না? পেরেছে? হ্যাঁ না বলুন আপনারা? পারবে যে ভাই, যে আমি মরবো, মরার পরে জান্নাত যাবো, বলতে পারবে? কেউ পারবে না। কিন্তু বিশ্ব একজন রেকর্ড করেছে যে হ্যাঁ আমি মরলেই জান্নাত যাবো। আপনি বলবেন যে এটা কি কথা আপনি বললেন? অবাক করার কিছু কথা নয়। যদি আপনাকে আমি কোরআন আর হাদিসের উদ্ধৃতি দিয়ে বলি, তাহলে আপনার অসুবিধাটা কিসের? পৃথিবীর মাটিতে যতগুলি সাহাবা সাহাবীরা ছিলেন, উম্মতেরা ছিলেন, তার ভিতরে একজন বলেছিলেন, তার নাম কি? আবু সুফিয়ান বিন হারিস। একটা হলো আবু সুফিয়ান বিন হারব, আর একটা হচ্ছে আবু সুফিয়ান বিন হারিস। উনি বলছেন, ইসলাম গ্রহণ করার পর যেদিন থেকে আমি আল্লাহ রাসূল বিধিবিধানকে মেনেছি, আবার মরার পালা, আমি কয়েক বছর বাঁচলাম, বাঁচার পরে যখন আমি 10 মিনিট আর 5 মিনিট দুনিয়াতে বেঁচে থাকবো, তখনই কিন্তু আমার পাশে আমার বিবি কাঁদছে, ছেলে কাঁদছে, মেয়ে কাঁদছে, সবাই চোখ দিয়ে পানি ঝরাচ্ছে, তখনও পর্যন্ত আমার জ্ঞান আছে, আমি মরে যাইনি। তা আমি আবু সুফিয়ান বিন হারিস, আমি আমার বিবিকে জ্ঞান দিচ্ছি, বিবি কেন তুমি কাঁদো? এই ছেলে কেন কাঁদো? এই মেয়ে কেন তুমি চোখ দিয়ে পানি ঝরাও? অবশ্যই কাঁদবে না ভাই, মরে যেতে গেলে কান্না আসবেই তো। অথচ রাস্তাটা সবারই, কিন্তু তারপরে কি মনটা মানছে ভাই? তো বলছে কেন কাঁদো? বিবি বলছেন, আল্লাহ, স্বামী যদি চলে যায় তাহলে আমি হয়ে যাব বিধবা। মেয়ে কাঁদছে, আল্লাহ, যখন আমি ঈদের দিন আসে আমার বাপ আমাকে সুন্দর পোশাক নিয়ে দেয়, টাকা দেয়, পয়সা দেয়, খাবার এনে দেয়। ছেলে বলে আমাকে আমার আব্বা অনেক আদর, আমাকে স্নেহ দেয়, ভালোবাসা দেয়, কিন্তু বাপ চলে গেলে আদরটা কোথায় যাবে? মেয়ে বলছে বাপ চলে গেলে আদরটা কোথায় যাবে? বিবি বলছেন স্বামী চলে গেলে আমি বিধবা হয়ে যাব, ভালোবাসাটা আর কে দিবে? তখন আবু সুফিয়ান হারিস বলছেন, বিবি তোমাকে জোড়হাত করি, খবরদার তোমার স্বামীর জন্য চোখ দিয়ে পানি ঝরায়ও না। ও আমার ছেলে, খবরদার চোখ দিয়ে পানি ঝরায়ও না। ও আমার মেয়ে, খবরদার চোখ দিয়ে পানি ঝরায়ও না, কান্না করিও না। আমি তোমার ছেলে, আমি তোমার বাপ, তোমাকে অনুরোধ করে যাচ্ছি, নিষেধ করে যাচ্ছি। ও আমার বিবি, তোমাকে আমি বাধা দিয়ে যাচ্ছি, নিষেধ করে যাচ্ছি, খবরদার 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 কান্না করিও না। কেননা তিনি বলছেন, আমি যেদিন থেকে ইসলামে পদার্পণ করেছি, যেদিন থেকে আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিধিবিধানকে মেনেছি, যেদিন থেকে আমি কোরআনটাকে মেনেছি, যেদিন থেকে আমি আল্লাহ রাসূলকে আমি মেনেছি,
মেনেছি, নবীর দ্বীনকে আমি মেনেছি। বা ইন্নী লাম আতানাত্তাব বিখাতিয়াতিন মুনজু আসলামতু, উনি বলছেন যে আমি সেদিন থেকে ইসলাম কবুল করার পর থেকে নিয়ে এখন আমি 10 মিনিট বাঁচবো, তো এই 10 মিনিট পর তার আগে পর্যন্ত আমি যতদিন ইসলামে থাকলাম আমি নবীর আর আল্লাহর বিধানকে মেনে যে আমি চললাম। তো তোমরা এটা জেনে রাখো, তো এটা আমার বিশ্বাস আছে, বিশ্বাস আছে আমি এখনো পর্যন্ত আমার দ্বারা দিয়ে বিন্দু মাত্র অন্যায় কাজ হয়নি। আমি নবীর বিধানকে মেনে নেওয়ার পরে আমি আমার জীবনটাকে সংযত করে চালিয়েছি, যে কিভাবে জান্নাত যেতে হবে, কিভাবে জান্নাতটা নিতে হবে, কিভাবে কবরে আমি নাজাত পাবো, আমি সেইভাবে আমার জীবনটাকে চালিয়েছি। এক কথাই আমি আল্লাহ আল্লাহ রাসূলের বিধিবিধানকে মেনে আমি শুধু আখিরাত আখিরাত বলেই আমি আমার জীবনটাকে ভেবেছি। আমি পা ফেলেছি তো আমি কদমটাকে ফেলেছি, আখিরাতকে ভেবে ফেলেছি, আমি কবরটাকে ভেবে আমি পা ফেলেছি। শুনে রাখো মেয়ে, শুনে রাখো ছেলে, শুনে রাখো আমার বিবি, খবরদার কান্না করিও না। আমি ইসলাম কবুল করে নেওয়ার পরে আমি আবু সুফিয়ান বিন হারিস আল্লাহর কসমকে বলছি আমার দ্বারা দিয়ে বিন্দু মাত্র গুনার কাজ হয় নাই, অতএব আমি মরে যাওয়ার পরে জান্নাত যাবই যাব, পাবোই পাবো। একবার যদি বলুন সুবহানাল্লাহ। তাহলে কিভাবে তারা বিধানকে মেনে তারা জান্নাতের সুসংবাদ পেয়েছেন বা তিনি গ্যারান্টি নিজে দিতে পারছেন? কেন? তিনি বলছেন যে আমার দ্বারা যে ক্ষুদ্র বিন্দু মাত্র অন্যায় হয়নি, অতএব আমার জন্য কান্না করিও না। আবার বলুন তো সুবহানাল্লাহ। তারপর সেই নবীর উম্মত আমরা কোনো পিছিয়ে, আমরা কোন জায়গাতে দাঁড়িয়ে আছি, কোন প্ল্যাটফর্মে আমরা দাঁড়িয়ে আছি? এই তো মুসলিম সমাজ ভাইজান, যে আল্লাহ তাআলা কোরআনের আয়াতে বললেন শুনো, যারা আল্লাহ রাসূল বিধিবিধানকে মেনে চলবে শুনে রাখো তাদের জন্য জান্নাত, আর যারা অস্বীকার করে চলবে তাদের জন্য কঠিন ভয়াবহ জাহান্নাম। এইজন্য আল্লাহ তাআলা কোরআনের আয়াতে বলছেন কি, ইয়া আইয়ুহান নবী, আয় নবী হাসবুকাল্লাহ। দেখেন কত সুন্দর আয়াত। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহান নবী, আয় নবী হাসবুকাল্লাহ, আল্লাহ তোমার জন্য যথেষ্ট। ভালো করে শুনবেন, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নবী, আয় নবী হাসবুকাল্লাহ, আল্লাহ তোমার জন্য যথেষ্ট। ওয়া মানিত্তাবাআকা মিনাল মুমিনিন, এবং তার জন্য যথেষ্ট। কার জন্য যথেষ্ট? যারা তোমার অনুসরণ করে, যারা তোমার অনুকরণ করে তার জন্য আল্লাহ যথেষ্ট। তার মানে এই জায়গাতে দুটো কথা পেলাম, যেমন আল্লাহ আল্লাহ যেমন নবীর জন্য যথেষ্ট, তেমনি যারা আল্লাহকে আল্লাহ রাসূলকে স্মরণ করে চলবে, ইতাআত করবে, যারা নবীর বিধানকে মেনে চলবে তার জন্য আল্লাহ যথেষ্ট। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন তোমার জন্য যেমন আমি যথেষ্ট, তো তোমার আমি ওই মুমিন আমার বান্দার জন্য যথেষ্ট, যারা তোমার অনুসরণ করে চলে তার জন্য আমি যথেষ্ট। একবার বলুন সুবহানাল্লাহ। ভাইজান এই ছিল তাদের চরিত্র, তারা এইভাবে তাদের জীবনকে তারা চালিয়েছে। আমরা আজ কোন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে? আমি শেষে একটা হাদিস বলবো, আপনারা বিরক্ত হবেন না। হাদিসটা বলবো, আপনারা শুনতে রাজি আছেন? কারা কারা শুনবেন একটা হাতটা উঁচু করুন তো দেখি। আল্লাহ, মাঝে মাঝে বিজেপি ঢুকে আছে নাকি? হাত তুলটা যদি এত ব্যথা হয়, এতক্ষণ বললেই আর কি শুনেই বা কি হলো? সুবহানাল্লাহ। কিছু বলছেন নাকি? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, এই চলে এসছে মালাকুল মউত, আর বেশিক্ষণ বলা যাবে না, বুঝতে পেরেছেন তো? হাদিসটাকে শুনুন আপনারা, বলেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই তাবলীগ জলসা ভাই সত্যি কিন্তু ভালো লাগে, যে আর কোরআন এবং হাদিসের আলোচনা শুনবেন তো আপনি কি শুনবেন বলেন? কি শুনবেন? কে কতদিন আমরা দুনিয়াটা আমরা বেঁচে থাকতেছি, সবাইকে দুনিয়া ছাড়তে হবে। হ্যাঁ, হাদিসটা শুনেন, তো জ্ঞান আসবে আশা করি, যেহেতু নবীর কথা। কি হাদিসটা? আমার 10 থেকে 15 মিনিট সময় আছে, আমি এর মধ্যে বলছি, খুব খেয়াল করে শুনবেন। আল্লাহ রাসূল যখন তিনি মারা যান আয়েশার কামরাতে, বাকি গোরস্থান থেকে আল্লাহ পাকের রাসূল তিনি ওকে একটা গোলামকে সাথে নিয়ে নবীজি কোথায় গেলেন? ওই বাকি গোরস্থানে তাদের জন্য মাগফিরাতের দোয়া করলেন। আর ওখান থেকে আল্লাহ রাসূল ফিরে এসে আয়েশার কামরাতে গেলেন। তো নবীজি ওই বাকি গোরস্থানে তিনি থরথর করে তিনি কাঁপছিলেন। আর ওখান থেকে ফিরে আসার পরে আয়েশার কামরাতে নবীজি যখন প্রবেশ করলেন, ভালো করে শুনবেন হাদিসটা, এটা হাদিস বলে আমি শেষ করব। তো ওই আয়েশার কামরা থরথর করে কাঁপছেন। তো নবীজি, আয়েশা বলছেন যে নবীজি এইভাবে কাঁপছেন কেন, হাড় কাঁপানি কেন, নবীজির অবস্থাটা কেন এরকম? তো নবীজি আর দাঁড়িয়ে থাকতে পারছেন না,
আল্লাহ পাকের রাসূল তিনি ওই জায়গাতে মানে এক কথায় তিনি জর্জরিত হয়ে গিয়েছেন, শরীর থরথর করে তিনি কাঁপছেন। নবীজি ওই জায়গাতে থাকলেন, আল্লাহ পাকের রাসূল ওই জায়গাতে শুয়ে পড়লেন। নবীজিকে একটা চাদর দিয়ে ঢাকানো হলো। তা আল্লাহ পাকের রাসূল যে কাঁপছেন, কেন জর্জরিত হয়ে আছেন, এটা তো আর যেন অসুখ নয়। তো আল্লাহ পাকের রাসূল তিনি আয়েশার কামরাতে নবীজি যে মারা যাচ্ছেন, তো আয়েশা বলছেন যে নবীজির মাথাটা আয়েশার সিনার উপরে। তো নবী যখন মারা যাচ্ছেন, তো মরে যাওয়ার আগে আমি শেষ কথা আপনাকে বলছি, খুব খেয়াল করে শুনবেন। তো নবীজি ছটফট ছটফট করছেন। তা আয়েশা বলছেন যে আপনার এখন ভিতরটা কেমন লাগছে আল্লাহ পাকের রাসূল? তখন নবীজি বলছেন, আয়েশা তোমাদের দুইজনের সমান আমাকে কষ্ট হয়। তারপরে নবীজি বলছেন, আয়েশা রে আমি আর বাঁচবো না, এই যে বিছানায় শুয়েছি এখান থেকে আমাকে দুনিয়া ছাড়তে হবে। আয়েশা শোনো, তোমাকে একটা কথা আমি শুধাই, আমার এখন এতটা কষ্ট হয়, আমি এতটা কষ্ট আমি কাটছি, এতটা আমি কষ্ট ভোগ করছি। তখন আয়েশাকে নবীজি বললেন যে আমি এই কষ্ট সহ্য করতে পারি না। মৃত্যু কতটা কষ্ট আপনাকে আমি এটা ইতিহাস কেন শোনাতে যাচ্ছি, শুনবেন। এবার নবীজি বলছেন, আয়েশা রে ইয়াক তুমি পিয়ালা পানি নিয়ে এসো, একটা পিয়ালাতে পানি নিয়ে এসো। আয়েশা বললেন যে আমি নবীজির মাথাটাকে আলতো করে রেখে দিলাম, আর রেখে দিয়ে আমি কিন্তু কি করলাম, আমি আমার নবীর জন্য পানিটাকে আনতে গেলাম। আর ওই পানি আনতে গিয়ে আমি আল্লাহ রাসূলের ডান হাতের দিকে আমি পানিটাকে রেখে দিলাম। আর ওই পানিটাকে যখনই আমি রেখে দিলাম, তখন নবীজি এত মৃত্যুর কষ্ট যে আল্লাহ পাকের রাসূল তিনি ডান হাতে ওই পিয়ালাতে তিনি পানিটাকে নিলেন। আর পানিটাকে নিয়ে নবীজি নিজেই তিনি মুখে তিনি যেন ওই পানিটা নিয়ে তিনি ঠান্ডা করছেন, বুকে পানি দিচ্ছেন, সারাটা শরীরে এইভাবে তিনি একাই একা হাত বুলাচ্ছেন। কেমন হাত বুলাচ্ছেন? যে আল্লাহ মৃত্যুর কতটা কঠিন কষ্ট, মৃত্যুটা কত কঠিন আল্লাহ আমি তো এটা বুঝতে পারছি আল্লাহ। তাহলে নবী তিনার অগ্রপশ্য জীবনের গুনাহ যদি আল্লাহ মোচন করে থাকেন, তাহলে তারপরও তিনি আয়েশাকে বলছেন যে তুমি পানি নিয়ে এসো। আর পানি নিয়ে ওই পিয়ালাতে তিনি হাত দেন, আর হাত দিয়েই তিনি আল্লাহ পাকের রাসূল ওই পানি দিয়ে মুখটাকে ঠান্ডা করেন, পিঠে পানি দেন, শরীরে পানি দেন। কিসের জন্য? যে মতের কষ্ট তিনি সহ্য করতে পারছেন না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে যারা আমরা বিধানকে উল্লঙ্ঘন করে চলি, আমার হালটা শেষে কি হবে? কি হবে? এবার আমি আপনাকে শেষে যেটা হাদিসটা শোনাতে চাইছি, এবার আসুন। নবীজি মারা গেলেন, শর্টে কথা বলছি। মরে যাওয়ার পরে এবার নবীর লাশটাকে নিয়ে তুল্লু তুফান ঝগড়া শুরু হলো। বিশাল ঝগড়া। বিশাল ঝগড়া কার সাথে? না তো আপনার জন্য আনসার আর মুহাজিরের সাথে। তো ঝগড়াটা কি নিয়ে জানেন? আনসাররা বলছেন যে নবীজি মারা গিয়েছেন মদিনায়, তো আল্লাহ পাক রাসূলকে মাটি দিব কোথায়? না তো মদিনায়। নবীজিকে আমরা এখানেই নবীজিকে মাটি দিব, আল্লাহ পাক রাসূলকে এখানেই আমরা কবরস্থ করব। আর মক্কার মুহাজিররা বলছেন না না না, আল্লাহ পাক রাসূলকে মদিনাতে মাটি দিব না। কোথায় দিবে বল? আল্লাহ পাক রাসূলকে এখান থেকে গোসল দিয়ে আমরা খাটলাতে করে উঠিয়ে নবীজিকে আমরা মক্কাতে নিয়ে যাব। আর মক্কাতে নিয়ে গিয়ে আল্লাহ পাক রাসূলকে মক্কাতেই দাফন করব। কারণ নবীজির যেন জন্ম স্থান হচ্ছে মক্কায়, কাজেই আমি নবীজিকে দাফন করব কোথায়? না তো মক্কায়। আমরা নবীজিকে আমরা মদিনাতে মাটি দিতে দেব না। নবীজির লাশটাকে ধোয়ার জন্য ঝগড়া লেগেছিল। 5 জন নবীজির গোসলে অংশ নিয়েছিলেন। আর আবু তালহা তিনি কবরটাকে খনন করেছিলেন যে তোরা যখন নবীজিকে গোসল দিবি, অন্তত আমাকে তো নবীর ভালোবাসাটা দিতে দে। আমি নবীজির উঠা চলা ফেরাকে ভালোবাসি, তো আমি নবীজির কি করব? আমি নিজের কবরটাকে খনন করব। তিনি নিজে একাই আয়েশার কামরাতে গিয়ে নবীজির কবরটাকে খনন করেছিলেন।
মা আয়েশার কামরাতে। এবার আমি আপনাকে বলছি শেষ কথাটা, যেটা যেমন আপনার যেন যখন নবীজি মারা যান তার আগে হযরত আলীকে আওস বিন খাওলে তিনি নিজে বলেছিলেন যে ভাই আলী, তুমি আমার বন্ধু মানুষ, তুমি আমার ভাই, তোমাকে আমি একটা ওসিয়ত করে যাই, তোমাদের বাড়ি থেকে আমার বাড়িটা দূরে, নবীজির উঠা, নবীজির বসা, নবীজির চলা, নবীজির ফিরাকে আমি এতটাই ভালোবাসি, কিন্তু শেষকালে নবীজি কখন মারা যাবে জানতে পারবো না, তোমরাই জানতে পারবে, যেহেতু তোমরা নিকটে, আমাকে খবরদার নবীর লাশের ব্যাপারটা খবর দিও। হযরত আলী ওয়াদা করেছিলেন নবী মারা গেলে আমি অবশ্যই তোমাকে খবর দেব। কেন? আওস বিন খাওলে তিনি নিজে বলছেন যে আমি শেষকালে নবীজির মরা দেহটাতে হাত বোলাবো, তার মানে আমি গোসলের কাজে অংশ নেব। কাকে বলে? নবীর ভালোবাসা আর নবীজির অনুসরণ করা, এরাই হলো জান্নাতি সাহাবী। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে নবীজির লাশটাকে নিয়ে ঝগড়া, তো ঝগড়া নিয়ে আনসাররা বলছে না মদিনায় মাটি, আর মুহাজিররা বলছে যে না আপনার যেন মক্কাতে মাটি। এই নিয়ে তো ঝগড়া, ভালো করে শুনবেন। তখন ওই দুই দলের ভিতরে ঝগড়া হয়। তো দুই দলের ভিতরে ঝগড়া হয়ে নবীজি মারা আছেন, আয়েশার কামরাতে ডেড গড়িয়ে পড়ে আছেন। নবীজিকে তিনটি ইয়ামানি সাদা চাদর দিয়ে ঢাকানো আছে, নবীজিকে সুন্দর করে ঢাকানো আছে। আর ওইদিকে আনসার মুহাজিরের নবীজির লাশটাকে নিয়ে ঝগড়া চলছে। আবু বকর জানতে পারলেন যে আমার জামাই মারা গিয়েছেন, তখন আবু বকর দৌড় দিলেন যে চলো চলো আমার জামাই মারা গিয়েছেন। আবু বকর আসলেন, কেউ বলছে ঘোড়ার উপরে চড়ে, কেউ বলছে তিনি হেঁটে এসেছেন। যাই হোক না কেন, আবু বকর যেভাবে হোক না কেন এসেছেন। আর আসার পরে নবীজিকে দেখলেন আল্লাহ পাকের রাসূল তিনটি ইয়ামানি সাদা চাদর দিয়ে আল্লাহ পাকের রাসূলকে ঢাকানো আছে। আয়েশা পাশে বসে আছেন। তো দেখলেন যে আমার বেটি চোখ দিয়ে পানি ঝরাচ্ছেন হালকা হালকা ভাবে, কেননা নবীজি আয়েশাকে বলে গিয়েছিলেন, আয়েশা শুনে রাখো, কোন মানুষের বাড়ি যখন রোগ দেখতে যাবে খবরদার ওই রোগী দেখে আওয়াজ দিয়ে কান্না করবে না। মানুষের কোন বাড়িতে যদি দুঃখ হয় তাহলে খবরদার দুঃখ থেকে চেঁচামেচি করে হাট্টগোল করে আওয়াজ করবে না। মেয়েদের কণ্ঠটাও পর্দা, অতএব কান্না করবে না এইভাবে, যাতে করে তোমাদের যেন শরীয়তের বিধানের উল্টা হয়। তো আমি আয়েশা নবীর কথাটাকে স্মরণ করে চোখ দিয়ে পানি ঝরাই, কিন্তু আমি আয়েশা জোরে জোরে কান্না করি না। কাকে বলে? নবীজির বিধানকে মেনে নেওয়া। আবু বকর আসলেন, দেখলেন নবীজি ডেড বডি হয়ে শুয়ে আছেন। আমি আবু বকর কি করলাম, আমি চাদরটাকে সরালাম, আর সরিয়ে আমি নবীজির ডান গালে একটা বুসা দিলাম, তার মানে একটা চুমা দিলাম। আবু বকরের চোখ দিয়ে এক ফোঁটা জল হয়ে গেল। নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন, মাথার ছাতা রইল না রে, সব শেষ হয়ে গেল। তারপরে ওই দিকে যেন বিশাল একটা ঝগড়া হলো। তখন এবার আবু বকর আসলেন, দুই দলের মধ্যখানে ঢুকলেন আর বলছেন, আনসার ভাইরা কেন তোমরা ঝগড়া করো, মুহাজির ভাইরা কেন তোমরা ঝগড়া করো? আনসাররা জবাব দিলেন, ঝগড়া করি এই জন্য যে নবীজি মৃত্যুবরণ করেছেন। আনসাররা বলেন যে আমরা নবীজিকে মদিনাতে মাটি দিব, আর মক্কার লোকেরা অর্থাৎ আনসার মুহাজিররা বলে আল্লাহ পাকের রাসূলকে আমরা এখান থেকে খাটলিতে করে নিয়ে গিয়ে নবীজিকে মক্কাতে আমরা মাটি দিব, আমরা নবীজিকে খবরদার মদিনাতে মাটি দিয়ে দিব না, আমরা এখান থেকে নিয়ে গিয়ে নবীর জন্মভূমিতে আমরা মাটি দিব। আবু বকর বলছেন, যদি আমি তোমাদের দুই দলকে একটা কথা বলি তাহলে কথাটা কি শুনবে? আর যদি শুনো তো আমি আবু বকর মন খুলে বলবো, আর যদি তুমি না শুনো তোমরা, তো আমি আর বলতে যাব না। আনসাররা বলছেন আর মুহাজিররা বলছেন, ইনি একজন চরম সত্যবাদী মানুষ, তিনাকে সিদ্দিক বলা হয়েছে। নবীজির সাথে উঠা বসাতে তিনি ছিলেন সদা সর্বদা, কাজেই তিনি নিজেই বলছেন যে তারা উভয় আলোচনা করতে লাগলেন যে ইনি কোনোদিন মানুষকে মিথ্যা কথা বলেন না, কাউকে ধোঁকা দেন না, মানুষকে কোনোদিন মিথ্যা কথা বলে ওখান থেকে চলে আসে না। আবু বকর যা বলেন সত্যি বলেন, আবু বকরের কথাটা শোনা যাক। আনসাররা বলছেন আর মুহাজিররা বলছেন যে তোমরা দুই দল আওয়াজটাকে বন্ধ করো, তোমরা এইভাবে যদি আওয়াজ করো আর আমি আবু বকর যদি বলতেই থাকি তো কে কার কথা শুনবে? তখন আনসাররা নীরব হলেন আর আবু বকর আপনার যেন মুহাজিররাও নীরব হলেন। আবু বকর শুরু করলেন, ভাই তোমরা কান খুলে শোনো, আল্লাহ পাকের রাসূল মরে যাওয়ার আগে নবীজি 13 থেকে 14 দিন অসুখ থাকার পর আজ আমার
বেটির কামরাতে নবীজি শুয়ে আছেন, তার মানে ডেড বডি হয়ে আছেন, নবীজি মারা গিয়েছেন। তার আগে নবীজি আমাকে বলেছেন যে আবু বকর শুনো, আমার শ্বশুর মশাই কান খুলে শুনো, আমি যখন মারা যাব তো মক্কার আমার মদিনার মাটিতে আমার এই দেহটাকে নিয়ে, আমার ডেড বডিকে নিয়ে, আমার লাশটাকে নিয়ে আনসার মুহাজিরের ভিতরে বিশাল একটা ঝগড়া হবে। আবু বকর যখন ওই ঝগড়া হবে তো ঝগড়ার ফয়সালাটা তুমি দিবে, অতএব তোমার কথাটা মানুষ গ্রহণ করে নিবে। তখন যেন আবু বকর নিজেই বলছেন, মুহাজির ভাইরা ঝগড়া করিও না, আনসার ভাইরা ঝগড়া করিও না। ইন্নী সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু মা কুবিদা নাবিয়্যুন ইল্লা দুবনা হাইসু মা ইকুবাদু। আমি নবীর মুখ থেকে বলতে শুনেছি, এক কথাই নবীরা যেই জায়গাতে মৃত্যুবরণ করেন সেখানেই কবরস্থ করা হয়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথাটা যেমনই আবু বকর বললেন, তখন আনসার মুহাজির বলছে, রে যদি আল্লাহ আল্লাহ রাসূলের কথাকে অস্বীকার করে চলি তাহলে জাহান্নামে যেতে হবে। অতএব না, আবু বকর যা বলছেন সত্য বলেছেন, অতএব এটা নিয়ে আর বাড়াবাড়ি করা যাবে না। চলো, যেখানে নবীজি মৃত্যুবরণ করেছেন সেখানে কবরস্থ করা হবে। নবীজি আবু বকরকে বলে গিয়েছেন। আবু বকর বলছেন, আমি নবীর মুখ থেকে বলতে শুনেছি আমি আবু বকর, অতএব তোমরা এটা নিয়ে বাড়াবাড়ি করো না। আনসারেরাও এক বাক্য মেনে নিলেন, মুহাজিররাও মেনে নিলেন যে দেখো, যদি আল্লাহ আল্লাহ রাসূলের কথাকে এড়িয়ে চলি তাহলে আমাদেরকে কোথায় যেতে হবে? জাহান্নামে যেতে হবে। অতএব আমরা এটা নিয়ে আর বিবাদ করব না। এক বাক্যে এক চান্সেই তারা মেনে নিলেন। আমি আপনাকে এখন বুঝাবো, এতক্ষণ পর্যন্ত বলছি যারা আল্লাহ এবং আল্লাহর বিধিবিধানকে মেনেছে আর মেনে চলে তারা আল্লাহর জান্নাতে যাবে, আর যারা অস্বীকার করে চলে তারা আল্লাহর জাহান্নামে যাবে। তাহলে এই আপনি সাহাবীদের চরিত্র দেখুন তো, তারা কিভাবে নিজেকে সংযত হয়ে চলে, নিজের জীবনটাকে তৈরি করে আখিরাতটাকে ভেবে তারা নিজের জীবনকে চালিয়েছে। ভাইজান, তাহলে আমরা পাপী গুনাহগার, আমাদেরকেও সেভাবে চলতে হবে, তাহলে আমরা পাপ পরিত্রাণ নচেত নই। অতএব বাবা ভাই, আমি আপনাদেরকে বলতে চাইছি, যারা আমরা এই জায়গাটা আছি তাবলীগ এটা জলসা, তা ওই জন্য আপনাকে আমি আজেবাজে কোনো কথা না শুনিয়ে আমি বুঝাতে চাইছি, যদি আল্লাহ আল্লাহ রাসূলের কথাকে আমরা যদি মেনে চলি তাহলে ঈদ হলো জান্নাত। অবশ্যই আল্লাহ আমাদের জান্নাতে প্রবেশ করাবেন। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমরা যারা বেঁচে আছি, আল্লাহ তোমার বিধানকে মেনে নেওয়ার, আল্লাহ রাসূলের বিধানকে, রাসূলের